বোট ক্লাব কেন? আমি গুলশান নাথ ক্লাবের মেম্বার, আমি গুলশান ক্লাবের মেম্বার। গুলশান ক্লাব হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এলিট ক্লাব। আমি কুমিল্লা ক্লাবের মেম্বার। সব কটা মাদক যেখানে খাওয়া হয়, মানে মাদকের লাইসেন্স আছে যেসব ক্লাবে, সেসব ক্লাবের মেম্বার আমি। আমাকে প্রত্যেকটা, আমাদেরকে সবাই, সব কটা ক্লাব আমাদেরকে কিন্তু মাদক খাওয়ার জন্য লাইসেন্স দেওয়া হয়, কিন্তু আমি লাইসেন্স নেই না। অল কমিটি ক্লাবের মেম্বার, অল কমিটি ক্লাব থেকে তো অডিয়েন্সের প্রশ্নটি ছিল এরকম, আপনার সেই মানে কেন মেম্বার হয়েছি, মেম্বারটা এগুলো তো কেন সোশ্যাল ক্লাব। মানে মেম্বার হওয়াটা হচ্ছে আমাদের আসলে একটা স্ট্যাটাসের সাথে জড়িত হয়ে গেছে। এটা বলতে গেলে হয়তো অহংকারিক একটা ওয়ার্ড হয়ে যায়। মানে এটা হচ্ছে যেমন আমরা গুলশান থাকি, আমরা গুলশান ক্লাবের মেম্বার না, এটা মানুষ শুনে জানি কেমন নাক সিটকা, হ্যাঁ গুলশান ক্লাবের মেম্বার না আপনি, এরকম। সো ওই জন্য মেম্বার হওয়া। আর তারপরে ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের মেম্বার, মিরপুরে মেম্বার হবো, আরও 10-12টা ক্লাবের মেম্বার হবো অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে। আর আমি যখন মেম্বার হয়েছি তখন তো অনেক কম টাকা ছিল, তখন তো ওই টাকা জমায় জমায় মেম্বার হয়েছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি যেমনটি বললেন যে আপনি কুমিল্লা এলাকায় 10টি পরিবার নিয়ে আপনি ভাবছেন বা তাদেরকে সাহায্য করবেন, সেটা আপনার 30টি পরিবার আর কি, 10টি পরিবারকে ঘর দেওয়া, 10টি পরিবারকে বিয়ে দেওয়া, মেয়ে অসহায় মেয়েকে, আর 10টা পরিবারকে গরু দিব। যেমনটি 30টা আপনি পরিবার। বলছেন যে আপনার শ্বশুরবাড়ির এলাকা নিজের এলাকা, তার জন্য সেখানে আগে সাহায্য করবেন। কিন্তু আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে মানুষ বন্যা কবলিত, বন্যায় আক্রান্ত। তো শ্বশুরবাড়ি থেকে স্বজন প্রীতির যে বিষয়টি বোঝা যাচ্ছে, সেটি থেকে দূরে সরে এসে পুরো বাংলাদেশ নিয়ে ভাববেন কিনা? না, আমি তো করেছি, আমি সিলেটে কাজ করেছি, রংপুরে করেছি, সব জায়গায় করি আমি। আমাকে যখন যেখান থেকে ডাকা হয় আমি যাই। মানে আমি কারো ডাক আসলে ওই যে বলে না যে ডাক না বলতে পারি না, না করতে পারি না, আমার নাই। আমার হাজব্যান্ড তো বলে যে তুমি তো আমাকে শেষ করে দিলা, মানে কিছু না, আমার হয়তো আংটিটা বিক্রি করে তাকে আমি সাহায্য করি, এরকম আর কি বিষয়টা। মানে আমার হচ্ছে ভিতরে অনেক মায়া দয়া, আমি মানুষকে না করতে পারি না। এই মায়া দয় নিয়ে উত্তরবঙ্গে যে এখন বন্যা হচ্ছে, সেই বন্যার জন্য কোনো পরিকল্পনা গিয়েছি আছে আমি কিনা? 2বার, ওইগুলি ছবি তোলা হয়নি বা ভিডিও করা হয়নি, হয়তো আছে আমার ক্যামেরার মধ্যে, আমার ক্যামেরাতে ছিল আমার। আমি গিয়েছি, আমার ভিডিও হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, অনেকবার গিয়েছি আমি। আপনার জীবন, আপনার স্ট্রাগলিং পিরিয়ড, সবকিছু মিলে এখন নিজেকে নিয়ে কি বলতে ইচ্ছা করে? জীবন মানে যন্ত্রণা। আমি আমি বলি যে আমার হাজব্যান্ড বলে তুমি সব কিছু ছেড়ে খাও দাও ঘুমাও। আমি বলি দেখো, আমি যদি এখন খাই দাই ঘুমাই তাহলে তো আমি অসুস্থ হয়ে যাব। আমাকে বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য আমার সাথে আমার যুদ্ধ। বেঁচে থাকাটা আসলে একটা যুদ্ধ।